হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগতম জানাই। আজ আমি একটা নতুন আইটেম নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে। সেটা হলো দই ভিন্ডি। আজকে নিরামিষভাবে একদম পেঁয়াজ রসুন ছাড়া দই ভিন্ডি বানাবো। বাই দ্য ওয়ে, আমি বিতান, আপনারা দেখছেন রান্নার রূপকথা। আমি 700 গ্রাম মতো ভিন্ডি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এর সঙ্গে 3টে আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখতে থাকুন আমার নতুন ভিডিওটি আমার চ্যানেল রান্নার রূপকথায়। প্রথমেই আমি ওভেনটাকে অন করে একটা কড়াই বসিয়ে গরম করতে দেব। প্রথমে আমি এই ভিন্ডি আর আলু যে কেটে রেখেছি এগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখুন, কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি যে আলুগুলো কেটেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। প্রথমেই আমি আলুটাকে ফ্রাই করার জন্য গরম তেলে হলুদটা দেওয়ার একটা টিপস বন্ধুরা, এতে কি হয়, তেলটা ছিটায় কম। আপনারা একবার ট্রাই করবেন এই পদ্ধতিটা। আমি দেখুন আলুটা ফ্রাই করছি, তার ভিতরে হালকা একটু নুন দিয়ে দিলাম আর সঙ্গে হালকা একটু হলুদ গুঁড়ো। এবার এই আলুটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আর যতক্ষণ আলুটা ফ্রাই হচ্ছে আমি এদিকে দেখুন 200 গ্রাম মতন দই আমি জল ঝরাতে দিয়েছিলাম। সেই দইটাকে নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। আলুটা আমি 3-4 মিনিট ধরে ফ্রাই করছি। আলুটা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে আলুটাকে তুলে নেব। আর আলুটা তোলার পরে যে তেলটা বেঁচে আছে এর মধ্যে আমি যে ভিন্ডিটা কেটে রেখেছিলাম সেই ভিন্ডিগুলোকেও দিয়ে দিলাম। এবার এই ভিন্ডির উপরে আমি একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভিন্ডিটাকেও আমি 4-5 মিনিট ধরে একটু ফ্রাই করে নেব। আপনারা বন্ধুরা দেখছেন রান্নার রূপকথা। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, ভিন্ডিটা যতক্ষণ আমার ফ্রাই হচ্ছে আমি এই ফেটানো দইয়ের মধ্যে কিছু মশলা দেব। প্রথমত 1 চামচ নুন দিলাম স্বাদ অনুসার, তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, এরপরে দেব 1 চামচ জিরে পাউডার আর এর উপরে দেব 1 চামচ মতো ধনিয়া পাউডার। এরপরে 1 চামচ দিলাম আমি কাশ্মীরি লঙ্কা পাউডার কালারের জন্য। এবার এই মশলাগুলোকে আমি ভালো করে দইয়ের মধ্যে মিলিয়ে নেব। একটু মিলানোর জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। জলটা অ্যাড করে আমি ভালো করে দইয়ের সঙ্গে মশলাগুলোকে আমি মিলিয়ে নেব। দেখুন, এদিকে আমার ভেন্ডিটা আমি ফ্রাই করে নিয়েছি। এবার এটাকেও একটা পাত্রে আমি তুলে নেব। দেখুন, ভিন্ডিগুলো তুলে নিয়ে আমি কড়াইটাকে পরিষ্কার করে আবার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে 2-3টে দারচিনি, 3-4টে গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 5-6টা লবঙ্গ এবং 3টে এলাইচি আমি তেলের উপরে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এর উপরে 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ সাদা জিরে সম্বরা দেব। এবার এটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 8-10টা কাঁচা লঙ্কা কুটে নিয়েছি, সেই লঙ্কাটাকে এই তেলের উপরে ছেড়ে দেব। আমি এবার এই লঙ্কাটাকে একটু হালকা ফ্রাই করে নেব যতক্ষণের কাঁচা গন্ধটা বের না হয়। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখুন 2-3 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে এর উপরে আমি যে দইয়ের সঙ্গে মশলাটা তৈরি করে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম, সেই দই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা
গ্যাসের ওভেনটাকে একদম লো ফ্লেমে রাখবেন, না হলে দই ফেটে যাওয়ার ভয় থাকবে। আমি একদম লো ফ্লেম করে দই মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে আস্তে আস্তে আমি একে কষিয়ে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে এর মধ্যে দেখুন 1 চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয় বন্ধুরা, মশলার কালারটাও সুন্দর হয় এবং যে দইয়ের যে টক ভাবটা সেটাকে অ্যাবজর্ব করে কিছুটা স্বাদ বাড়িয়ে দেয়। এবার মশলাটা কষানোর পরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি দেখুন যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর উপরে আমি যে ভিন্ডিটা আমি ভেজে রেখেছিলাম সেই ভিন্ডিগুলোকে আমি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এইভাবে একবার পেঁয়াজ রসুন ছাড়া দই ভিন্ডি বানান, ভীষণই স্বাদের হয় খেতে। আমি এবার ভিন্ডিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নিয়ে এর উপরে জল ঢেলে দেব। দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি 2-3 মিনিট ধরে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা বন্ধুরা এইভাবে নিরামিষভাবে দই ভিন্ডি বানান, ভীষণই ভালো লাগবে। দেখুন 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি যে বাটিটায় দইটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিলাম এবং তার উপরে এক্সট্রা জলও অ্যাড করলাম। অ্যাড করে এইবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একটু ঢেকে দেব 10 মিনিটের জন্য। একটা বর্তন দিয়ে আমি এটাকে ঢেকে 10 মিনিট পাকাবো যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন 10-12 মিনিট পরে আমি চলে এলাম বন্ধুরা। এবার আমি দেখব আলুটা কেমন গলেছে। দেখুন ঝোলটা অনেকটা কমে এসছে। এই পর্যায়ে আমি আলুটাকে একটু চেক করব। হ্যাঁ, আলুটা ভালো গলে গেছে, তার মানে আমার সবজিটা রেডি হয়ে গেছে। এর পর্যায়ে আমি উপর থেকে 1/4 চামচ মতন গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম সেই ধনেপাতাগুলোকে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একদম সহজভাবে আপনারা দই ভিন্ডি বানান, ভীষণই ভালো হয় খেতে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে গ্যাসটাকে অফ করে সবজিটাকে আমি তুলে নেব। দেখুন কি দারুণ হয়েছে দেখতে এবং খেতেও খুব ভালো হয় বন্ধুরা। আমার দই ভিন্ডি দেখুন রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানান এবং গরম ভাতে, পরোটায়, লুচিতে বা রুটিতে যেভাবেই খাবেন ভীষণই টেস্টি হয় বন্ধুরা। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন এবং নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন। ধন্যবাদ।